হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলার পলাশ। এই প্রথম আমি ইউটিউবে ভিডিও ছাড়তে চলেছি। আর আমার প্রথম ভিডিও হচ্ছে ইন্টারন্যাশনাল রাইড, যেটা হচ্ছে কলকাতা টু নেপাল। তো এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। ব্যাগ টাইট করে নিয়েছি, গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল আছে। এটাকে 0 করে দিই, তাহলে বুঝতে পারবো যে কত দূর চালাচ্ছি পার ডে। ট্রিপ এ, এটা 0 করতে হবে। 0 হয়ে গেছে। এবার 0 থেকে শুরু করব, ফেরার দিন অবধি দেখব। তো আজকে আমাদের প্রথম জার্নি হবে মুজাফফরপুর, কলকাতা থেকে। তো শুরু করা যাক ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। জয় বজরংবলী, জয় বাবা বিশ্বকর্মা। চো, টাটা। হ্যাঁ, না না, নেই তাড়া নেই। না না, রাত 2:16 বাজে। হ্যাঁ, ওকে, নিয়ে আসবো। গেলাম। তো গাড়ি ছেড়ে দিলাম, এখন যাচ্ছি বন্ধুর বাড়ি। তো ওরও লাগেজটা তুলতে হবে, ওর লাগেজটাকে বাঁধবো গাড়িতে। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা দুর্গাপুর হাইওয়ে। তো আজকে আমাদের প্রথম জার্নিটাই অনেকটা লং ডিস্টেন্স আছে। ওই জন্যই আমরা একটু আগে বেরোনোর চেষ্টা করেছিলাম, তবুও হয়ে ওঠেনি, কারণ প্রত্যেকেরই অফিস ছিল, কাজ ছিল। তো চেষ্টা করছি কালকে মুজাফফরপুর ঢুকে যাব খুব তাড়াতাড়ি, সন্ধ্যের মধ্যে চেষ্টা করছি। তবুও আমরা একটা জিনিস মাথায় নিয়ে নিয়েছি যে 70-80-র বেশি আমরা কেউ স্পিড তুলব না, কারণ প্রত্যেকেরই আনন্দ করতে যাচ্ছি, আনন্দ করব। এখন রাস্তা বাপরে বাপ, ঠিক আছে, এখন ফাঁকাই থাকবে তো রাস্তা। কুকুরগুলো এখন তো ঘুমাবে না, ওদের তো রাতে পাহারা দেওয়ার টাইম। বাট বন্ধুরা, আমি একটা কথা বলি, রাস্তার যে ডগগুলো আছে এরা হচ্ছে কিন্তু রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু আমার বাড়ির যে ডগটা আছে সে আবার দিনের বেলায় ভোরবেলার থেকে চিল্লানো শুরু করে, আর রাত্রিবেলা টান টান ঘুমায়। যাই হোক, তো আমরা বেরিয়ে গেছি। দেখো বন্ধুরা, আজকে আমরা ফার্স্টে স্টপ দেবো, আমরা প্ল্যান করে নিয়েছি এখান থেকে হচ্ছে আসানসোলে গিয়ে একটু আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আবার জার্নি শুরু করব। তো জার্নিটা হবে হচ্ছে আমাদের গিরিটি হয়ে লক্ষ্মীসরাই, বেগুসরাই, সেখান থেকে হয়ে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করব। তারপর একটা আমার যতদূর আইডিয়া আছে, মানে আমি অনেক তো ভিডিও দেখেছি ইউটিউবে, তো সেই সব দেখেই আমি বলছি ওখানে একটা জঙ্গলও পড়ে। এই জঙ্গলটা আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আমি ক্রস করতে, কারণ অ্যাকচুয়াল ওটা বিহারের মধ্যে পড়ে, আর ওটা অনেকটা একটু শুনেছি ওটা একটু বাজে জায়গার মধ্যেই। তো ঠিক আছে, মুজাফফরপুর তো এমনি 600 কিলোমিটার মতো দেখাচ্ছে, জানি না কতটা কি হবে কি না হবে। তো আপাতত তো বেরিয়ে গেছি, তো জার্নিটা তোমরা এনজয় করতে থাকো আর সাথে থেকো। অনেকটাই টাইম হয়ে গেছে, রাত্রির 2:22। জানি না এখন আমার বন্ধুটা কি করছে, ও খুব লেজি। আর বলবো কি, ও এতটাই লেজি,
এটা হচ্ছে আমাদের ওই বড় গলা পোল, যেখান থেকে আমাদের চার চাকাগুলো পাস করে। বাবা, এরা আবার টোল নেয় এখন অবধি এত রাতে। বুঝতেই পারছো এখানে রাস্তা পুরো সুনসান হয়ে গেছে। আমি একা যাচ্ছি, রাস্তা দিয়ে পুরো ফাঁকা। এখন অবধি আসেনি। তবে ফোন করি। না না, কিছু না। চলো গেলাম, গেলাম। হ্যাঁ হ্যাঁ। আমাদের তাহলে জার্নি শুরু হলো। মেন যে জার্নি আমাদের, তিনজন আমরা বেরিয়ে গেছি, আর একজন রাস্তাতেই আছে। তো তাকেও আমরা তুলে নিয়ে একবারে বেরিয়ে যাব। এখন টাইম হয়েছে 3:18। রাস্তা পুরো শুনশান। এক্সপিরিয়েন্স ভাই হেভি লাগছে ভাই, দারুণ এক্সপিরিয়েন্স ভাই। আয় আয়। বল। হ্যাঁ, আমি ফলো করেছি, আমি ফলো করছি, চাপ নিবি না। ওর বুঝতে পেরেছিস তো কোন ব্যাগটা নিয়ে? ওটাকে ওপরে তুলে দে, একদম ওপরে তুলে দে। উঠবে, তুই যখন উঠছিস তখন মালটাকে ওপরে তুলে দে। উঠেছে তো? ব্যাস, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন জার্নি শুরু করলাম চারজনে। চলো ইদি, টাটা। ব্যাস, এবার আমাদের আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই, সোজা একবারে আমরা যাব আসানসোল। অলরেডি ভালোই কুয়াশা পড়া স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, এটা দিয়ে বেরাতে হবে। আরে এটাই তো রোড, আরে এটাই তো রোড যাচ্ছে। এখন তো ডাইভারশন করে দিয়েছে না। যাচ্ছে কি করতে? ধর, পুলিশ দাঁড়াতে বলেছে। আমরা এবার NH2-তে উঠলাম। সামনে ডানকুনি টোল প্লাজা, আমরা চলে এসেছি। এটা আমাদের আজকের প্রথম টোল, এটা আমরা এখন ক্রস করতে চলেছি। বাইকের এখানে যতদূর আমার মনে হয় বাইকের লাগে না, আমি জানি। কারণ এর আগেও আমি এখান দিয়ে পাস করেছি, আমার কোনোদিন বাইকের লাগেনি।
এবার আমরা ঢুকছি সেকেন্ড টোল প্লাজা, মানে শক্তিগড় ঢোকার আগে। এটা নতুন বানিয়েছে তাই না? এটা নতুন বানিয়েছে। এটা আজকের আমাদের জার্নির 2 নম্বর টোল প্লাজা আমরা পেলাম। তোমরা নিশ্চয়ই ফগ ভালোই দেখতে পাচ্ছ, প্রচুর। আর সকালেও হতে চললো, এখন 5:40-40 হচ্ছে। আমরা শক্তিগড় কাছাকাছি আছি। আমরা এখন মনে হয় পালসিট শক্তিগড়, বুঝতে পারছি না আমি। মেবি শক্তিগড় ঢুকছি। ওই তো চলে এসেছি ল্যাংচা, ল্যাংচা কুঠি, ল্যাংচা কুঠি। এই সেই ল্যাংচা শহর। না, এই ল্যাংচা। আমরা শক্তিগড় পেয়েছি। ল্যাংচা ভবন, এখান থেকে আমি অনেকবারই কিনে নিয়ে গেছি। এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এখানে। এখন ম্যাপ সেট করে দিয়েছি। গাড়ি চললো আপাতত 218 কিলোমিটার। আমরা একটু খাওয়া দাওয়া খেয়ে নিলাম আসানসোল ক্রস করে, একটু বাঁদিকে এসে গীতাঞ্জলি ধাবা থেকে। তো এবার আমরা সোজা রওনা দিচ্ছি মুজাফরপুরের উদ্দেশ্যে। আমরা ফার্স্টে এদিকে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে গিরিটি হয়ে লক্ষ্মীসরাই বেগুসরাই হয়ে মুজাফরপুর ঢুকবো। টাইমিং দেখাচ্ছে রাত্রি 8:30। তো দেখা যাক কতটা আগে পৌঁছাতে পারি। 9 ঘন্টা 34 মিনিট তো ম্যাপ দেখাচ্ছে। দেখি কতটা হতে পারে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কমফোর্টেবল। ধাবায় আমরা খেলাম হচ্ছে আলু পরোটা, আর হচ্ছে সাথে ছিল হচ্ছে মিক্স ভেজ, আর হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানি তো ছিল না, দিয়েছিল হচ্ছে আপনার রাজমা। তো তাতে আমাদের টোটাল বিল হয়েছে আপাতত এখন অবধি 712। তো যাওয়া যাক, গাড়ি স্টার্ট করে দিলাম। জয় মা দুর্গা মা। হ্যাঁ, 11:02 বাজে। 11:02 চ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া
6 লেন, 5 লেন, 4 লেন। তো আমরা কোন লেনে যাব দেখি। চিরকুন্ডা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই তাহলে সেই চিরকুন্ডা। চিরকুন্ডা নদী, চিরকুন্ডা নদী, চিরকুন্ডা, চিরকুন্ডা। খোল খোল, চিরকুন্ডা, চিরকুন্ডা। এইটা এইটা ক্রস করলে ঝাড়খণ্ড, এইটা ক্রস করলে ঝাড়খণ্ড। হঠাৎ করে এদের জন্য অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তো আমরা চলে এলাম আজকের আমাদের 4 নম্বর টোল প্লাজা। প্রথম ছিল হচ্ছে ডানকুনি, তারপর গেছিলাম হচ্ছে শক্তিগড়, তারপর হলো দুর্গাপুর। এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের আমরা টোল প্লাজায় ঢুকে গেছি। এখানেও হয়তো বাইকের টোল লাগে না। না, এখানেও টোল লাগেনি। ঠিক আছে, রাস্তাটা একটু জ্যাম আছে আর একটু এর কাজ চলছে নতুন করে, ওই জন্যই এত কনজেস্টেড দেখাচ্ছে। এত চকচক করছে রোদের আলোতে। আচ্ছা, দেখে মনে হচ্ছে মোবিল ফোবিল কিছু পড়ে আছে। সামনে গর্তগুলো খুব বড় বড়। না, আর একটা গর্ত আসছে, দেখে বরফ করতে হবে। ওকে, ঝাড়খণ্ডের গাড়ি। ওকে, এত বাজে রাস্তা। ঠিক আছে, আপাতত রোড তো ক্রস করে গেছি। বাজে এখন 11টা 25, আর আমরা অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আমরা এখন আছি NH18। এখান থেকে ইউ টার্ন দেখাচ্ছে। আর আমরা গিরিডি হয়ে বেরাবো। গিরিডি এখান থেকে দেখাচ্ছে 52। গিরিডি এখান থেকে 52 কিলোমিটার। হ্যাঁ, এই রাস্তাই দেখাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছে টিলা পাহাড়গুলো। আকাশের মেঘও বেশ ভালোই আছে, দেখতেও সুন্দর লাগছে।
এই গিরিটি মানে প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল না? কোন জায়গায়? আরে গিরিটির কোন জায়গাটায়? কি নদী? নুসি নদী, উড়সি নদী। আচ্ছা, আমরা এখন সদ্য গিরিডি ঢুকলাম। গিরিডি ভেতর থেকে স্টেশন রোড ধরেছি, তো এতটাই যানজট, বাপরে বাপ, একদম মার্কেটের ভেতর থেকে নিয়ে যাচ্ছে। তারপর আজকে আবার ছট পুজো, আরো বেশি করে। তো আমি এখানে একটা মানে নতুন জিনিস দেখলাম, যে যারা বাইক নিয়ে বেরাচ্ছে বেশিরভাগ লোকের নাম্বার প্লেটে নয়তো লেখা জয় শ্রীরাম, নয়তো লেখা হর হর মহাদেব। বাক কাণ্ড, এখানকার পুলিশও কিছু বলে না। ঠিক আছে, যে যার ব্যাপার। তো আমরা ভিড় কাটিয়ে একটু ফাঁকা রোডে উঠতে পেরেছি। JRG ব্যাংক, ওকে। JRG ফুল ফর্মটা আমার জানা নেই, জেনে একবার আমাকে বলতে হবে। যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অন্তত জানিও। অনেক রাইডিং করতে করতে আমি নিজেই হাঁপিয়ে গেছি। তো এখন সন্টু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। এখানে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে উঠছি আর নামছি। একটু ঘুমো পেয়ে গেছিলো, তো এখন আপাতত ঠিক আছে। এখানে লেখা আছে পাহাড়ি রাস্তা শুরু। তো এখানে আমরা এখন বেগুসরাইয়ের দিকে এগিয়ে চলেছি। তো এখানে ছট পুজোর প্রচুর ভিড়, নিচে বাজি ফাজিও ফাটছে। সূর্যটা অস্ত যাচ্ছে, যদি হয়তো আমি দেখাচ্ছি, দেখবেন কি সুন্দর লাগছে, পুরো ডিমের কুসুমের মতো।
না দেখানো যাবে, যেহেতু সূর্য আমাদের পেছন দিকে আছে। তো রাস্তাটা একটু কনজেস্টেড এরিয়া আছে। আমাদের আর বেশি দূর বাকি নেই, 189 কিলোমিটার দেখাচ্ছে। তো পৌঁছে যাবো, দেখাচ্ছে রাত্রে 9:25। একটু আগে আমি পেছনে বসছিলাম, যেহেতু আমার ঘুম পাচ্ছিল, তাই আমি আমার ট্রেন সন্টুকে দিয়ে দিয়েছিলাম। তো এখন ওর বাইকটা চালাচ্ছে, আমি আমার বাইকটা স্টার্ট দিয়ে দিয়েছি। এই গোটা রাস্তা আস্তে আস্তে আমি এই প্রথমবার এত লম্বা রাইডে এসেছি, তাও আবার মানে নেপালের মতো জায়গায়। তো ফার্স্ট দিনেই আমার এত লম্বা রাইড আমি কোনোদিন করিনি, এত লম্বা রাইড। তো যে কারণে আজকে একটু আমার কষ্ট হয়েছে, আর সেই কারণে হয়তো ভিডিওটাও হয়তো প্রপারলি পুরোপুরি আমি তোমাদেরকে মানে কোন ডিটেলসে বলতে পারবো না যে এই জায়গা দিয়ে বাস করেছি, এই জায়গা দিয়ে বাস, কারণ আমি জায়গাটাও নতুন আর ভিডিওটাও করেছি, আমাকে সেরকম ভেবেই করতে হয়েছে, সময় বুঝে ভেবে করতে হয়েছে। এবার যে কটা আমি দেখিয়েছি, সে কটা সবই ইম্পর্টেন্ট জিনিস দেখিয়েছি। আমরা এখন বেগুসরাই লক্ষ্মীসরাই থেকে ছেড়ে বেরিয়ে এক জায়গা থেকে সিঙ্গারা খেলাম, তারপর এখন চলেছি আমরা মুজাফফরপুর দিকে। যদি না আমরা মুজাফফরপুর পৌঁছাতে পারি, তাহলে মাঝখানে কোথাও ভালো হোটেল দেখে সেখানে রয়ে যাব, কারণ আমরা প্রত্যেকে এখন টায়ার্ড করছি। তো একদম আমরা দুর্বল যখন, তখন তো আমাদেরকে এবার একটু রেস্ট নিতেই হবে, সেটারই চেষ্টা করছি আমরা। একটা টোল প্লাজার কাছে চলে এসেছি, এইটা আর একটা টোল। ওকে, এটা 6 নম্বর টোল। 6 নম্বর টোলটা ক্রস করে বেড়ে গিয়ে চলেছি মুজাফফরপুর দিকে। এই ঠান্ডাটা ভালোই আছে। আজকে আমাদের সাথে একটা বড় রকমের ঘটনা ঘটে যেত, কিন্তু ঘুরতে দিতে পারি, মানে ঘুরতেই দিইনি আমি নিজেই। বাকিরা জানি না কত কি বুঝতে পেরেছে, বাট আমি তো বুঝতেই পেরেছিলাম যখন আমরা বেগুসরাইয়ে পর যখন আমরা সিঙ্গারা খাচ্ছিলাম না, তো তখন অনেকজন আমাদেরকে ফলো করেছে। ইভেন আমাদের যে গাড়িতে যে ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, লাগেজ, এসছি পেট্রোল ভরাতে। তো আমার পেট্রোল আছে, বাকি পার্টনাররা পেট্রোল ভরবে। আর কত কিলোমিটার? ঠিক আছে। কেন বলতে বলছি, আমি একটা হিসাব করলাম আস্তে আস্তে। কালকে আমাদের মানে ওইখান থেকে বেরিয়ে
সার্ভিস করিয়ে তারপর দেখলাম আমার যেতে যেতে দুখানা সার্ভিস করবে, সেটা দেখতে হবে। সুতরাং মুজাফফরপুর না গেলে অসুবিধা হয়ে যাবে। চল টানবো আমার।